আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে ছোট্ট আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার সাথেই থাকবেন। তো এই যে দেখেন, আমি অনেকগুলো কাঁচামরিচ কিনেছি, কারণ দিন দিন সব কিছুর দাম অনেক বেড়ে যাচ্ছে। আমি কালকে সন্ধ্যার পরে একটু আমাদের বাসার পাশে বাজারে গিয়েছিলাম, তো সেখানে আমি এই কাঁচামরিচগুলো পেয়েছি হচ্ছে 40 টাকা করে কেজি। তো আমি ভাবলাম যে যে কোনো মুহূর্তে আবার দাম বাড়তে পারে, তাই আমি 2 কেজি কাঁচামরিচ একবারে নিয়ে এসেছি, যাতে আমি ডিপ করে রাখতে পারি। কারণ দেখা যাবে কি যে রোজার সময় সামনেই রোজা আসতেছে, তখন সব কিছুর দামই একদম বেড়ে যাবে। তো আমি যতটুকু যা পাচ্ছি তাই হচ্ছে গিয়ে মানে কিনে কিনে রাখছি, কম দামের মধ্যে যা পাচ্ছি তাই কিনে কিনে রাখছি, যাতে পরবর্তীতে আর কি কিনতে আর কি সমস্যা না হয়। তো এই যে 2 কেজি পরিমাণে কাঁচামরিচ আমি এনেছি, এখানে এটা ডিপ করে রাখবো। তো তার জন্য আমি এখন এগুলো হচ্ছে গিয়ে বোটা ছাড়িয়ে নিচ্ছি। বোটা ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলো ধুয়ে নিব। ধুয়ে তারপরে কেটে ভালোভাবে হচ্ছে গিয়ে বক্সের মধ্যে ভরে, আমার তো ডিপ ফ্রিজ আছে, আমি সেখানে রেখে দেব। তো এই যে কাঁচামরিচের সাথে আমি ফুলকপি এনেছি, তারপরে ফুলকপির দুইটা মানে ফুলকপির দাম তো অনেক বেশি, এক এক জায়গায় এক এক রকম। তো আমি আমাদের বাসার আমাদের বাসা তো এয়ারপোর্টের কাছাকাছি। তো হাজি ক্যাম্পে আমি একদিন বাজার করতে গিয়েছিলাম, সেখানে আমি ফুলকপি পেয়েছি 20 টাকা দামে। 20 টাকা দামে ফুলকপি পেয়েছি, খুব সুন্দর ফুলকপি। তো সেই ফুলকপি এনে আমি হচ্ছে গিয়ে কেটে ফ্রিজে রেখেছি ডিপ করার জন্য। তো এখনও পর্যন্ত সেটা বক্সিং করা হয়নি, কেটে শুধু ধুয়ে রেখে দিয়েছি। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো যখন আমি বক্সিং করব, তখন ফুলকপিটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা আমি ফ্রিজিং করি। তা আপনারাও কিন্তু আমার মতো চাইলে পারেন, বাসার যখন যেটা আর কি দাম কম হয়, ফ্রিজিং করা যায় যেটা, সেটা কিন্তু আপনারা চাইলে কিনে তারপরে হচ্ছে ডিপ করে রাখতে পারেন। কারণ এখন বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, এতে যখন তখন হচ্ছে গিয়ে সব কিছুর দাম বেড়ে যেতে পারে। 40 টাকা কেজি, কোথায় হচ্ছে গিয়ে 120 টাকা, 200 টাকা পর্যন্ত কিন্তু হচ্ছে কাঁচামরিচের কেজি হয়েছিল, 400 টাকা পর্যন্ত হয়েছিল। সেখান থেকে এখন আস্তে আস্তে 40 টাকার মধ্যে এসেছে। হয়তো বা সামনে আরও কমতেও পারে, আবার বাড়তেও পারে, বাড়ার সম্ভাবনাই বেশি। তো তাই আর কি ভাবলাম যে এগুলো কিনে একটু ফ্রিজিং করে রাখি, তাহলে সামনে কষ্ট হবে না। এখন আমি যেটা বেছে নিচ্ছি, এগুলো আমি ডিপ করে রাখবো, এগুলো আমি আর ধরবো না। মানে যখন এর দাম বেড়ে যাবে তখন আমি এগুলো ফ্রিজ থেকে বের করে রান্নার তরকারিতে দিব বা ভর্তা টর্তার ভিতরে কিছু করব। আর এখন যেহেতু দাম কম, এখন আমি বাহির থেকে আবার 1-1.5 কেজি নিয়ে এসে তারপরে বাসায় খাওয়ার জন্য প্রসেসিং করে রেখে দেব। আর এটা ডিপের মধ্যেই থাকবে, যখন দেখবো যে দাম বেড়ে গিয়েছে তখন আর কাঁচামরিচ কিনবো না। তো এই যে আমার কাঁচামরিচগুলো একদম বাঁচা শেষের দিকে। আর আমি এই যে দেখছেন না বোটাগুলো, এই যে বোটাগুলো, এই বোটাগুলো কিন্তু আমি ফেলে দিব না। এই বোটাগুলো আমি যে ছাদে গাছ লাগিয়েছি, মরিচ গাছ আছে, আরও যত গাছ আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি ছাদে অনেকগুলো সবজি গাছ লাগিয়েছি। তো আমার শাশুড়ি মামাকে শিখিয়ে দিয়ে গিয়েছে, সে আমাকে বলেছে যখন তুমি যে সবজি কাটো না কেন, সেগুলো সব হচ্ছে গিয়ে যেগুলো আর কি লাগে না, পচা ধচা যত সবজির আর কি ছোলা হোক যাই হোক, পেঁয়াজের ছোলা, রসুনের ছোলা, এগুলো না, সবজির ছোলা টোলা যেগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে গাছের গোড়াতে দিলে গাছ সার পায়, আর গাছ হচ্ছে গিয়ে ভালো হয়। তো এজন্য আমি ভেবেছি এই মরিচের বোটাগুলো আমি ফেলে দিব না, এগুলো আমার গাছের ভিতরে, গাছের নিচে নিচে দিয়ে আসবো। এগুলো থেকে গাছগুলো সার পাবে আর গাছগুলো খুব তরতাজা হয়ে বেড়ে উঠবে। আপনারা যারা বাসার ছাদে বা বারান্দায় হচ্ছে সবজি গাছ লাগিয়েছেন, তারা কিন্তু চাইলে এটাও করতে পারেন। কারণ দেখা যায় কি যে আমাদের তো সব সময় সার কিনে এনে তারপরে দেওয়া হয় না। তো এখান থেকে কিন্তু ওরা সার পায়, কারণ এই ইসের ভিতরে কিন্তু মরিচগুলোর ভিতরে কিন্তু লোকেরা যারা চাষ করছে এই মরিচগুলো, তারা কিন্তু হচ্ছে গিয়ে সার দিছে। তো সেই সারটাই আবার আপনি যদি কোনো গাছগাছালি লাগান,
সেই গাছের ভিতরে দিয়ে থাকলে কিন্তু ওই সারটাই ওরা পাবে, ওই গাছগুলো এই সারগুলোই পাবে। তো এই জন্য আমি ভেবেছি এগুলো এখন গিয়ে ছাদে গিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে আসবো। আর এই যে এখানে এই যে আমার 2 কেজি পরিমাণে মরিচ, এখান থেকে কিন্তু আমি একটা মরিচও মানে বাসায় কাটাকাটি করি নাই। এখানে 2 কেজি পরিমাণে মরিচ আছে। সবগুলো মরিচ বেছে বোটা ছেড়ে নিয়েছি, এখন এগুলো ধুয়ে কেটে নিব। তো এই যে আমি ক্যামেরায় সব রান্নাবাড়ি শেষ করে নিয়েছি, এখন বিকাল হয়ে গিয়েছে। আর এখন আমি ছাদে যাচ্ছি এগুলো গাছের গোড়ায় দেওয়ার জন্য, আর গাছে একটু পানিও দিব। তো আপনারা আমার সাথেই থাকুন। তো ছাদে চলে আসলাম, এই যে গাছের গোড়ায় গোড়ায় দিব। আজকে সকালে গাছে পানি দেওয়া হয়নি, গাছের পাতাগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। আজকে হঠাৎ করে গাছের পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো লাগছে। তো মরিচ গাছের গোটা যেহেতু, তাই আমি মরিচ গাছের গোড়াতেই এগুলো দেই, মরিচ গাছের সার পাবে। মাটি একদম শুকিয়ে গিয়েছে, একটু পানি দিতে হবে। প্রতিদিন বিকালে সকালে পানি দেওয়া হয়, কিন্তু আজকে দেয়নি কারণ পানিটা একটু ভিজে ছিল। আজকে আবার রোদ উঠছে জন্য সকালে পানি দেওয়া হয় নাই। কাছে দিয়ে দিলাম। তো এই যে আমি ফুলকপি আর কাঁচামরিচ ফ্রোজেন করবার জন্য ফুলকপিটা আমি কিভাবে প্রসেস করছি, মানে কিভাবে আমি ডিপ করব সেটাই আর কি প্রসেসিং করে নিচ্ছি। তো এই যে এখানে আমি একটা বড় পাতিলে পানি নিয়েছি, আর এই যে ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। যে ফুলকপিগুলো একটু দাগ দাগ হয়ে গিয়েছে, এটা কোনো সমস্যা না, ফুলকপিতে একটু দাগ থাকেই। তো আমি সবগুলোকে কেটে নিয়েছি ফুলকপি। এখানে কিন্তু একটা ফুলকপি, ঠিক আছে, বড় একটা ফুলকপি আমি এনেছিলাম 20 টাকা দিয়ে, সেই ফুলকপিটা আমি কেটে নিয়েছি। আর এই যে পানি বসিয়ে দিয়েছি, এখন এই পানিটা গরম করে নিব, তারপরে ফুলকপিগুলো এর ভিতরে একটা বলক দিয়ে উঠিয়ে নিব। তো পানিটা যেন তাড়াতাড়ি বলক চলে আসছে তাই ঢেকে দিলাম, এখন বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো পানিটা মনে হয় বলক, হ্যাঁ এই যে পানিটা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। ফুলকপিগুলো দিয়ে তারপরে আমি আর একটা বলক দিব, তারপরে ফুলকপিগুলো ছেঁকে নিব, পানিটা ফেলে দিব আর কি। ফুলকপি কিন্তু সেদ্ধ করা যাবে না, একটা মাত্র বলক দিতে হবে, এটা জাস্ট হালকা একটা বলক দিয়ে উঠে ফেলতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। তো সবগুলো ফুলকপি আমি দিয়ে দিয়েছি, আর এখন চুলার জালটাও বাড়িয়ে দিয়েছি। আর এই যে পানি হালকা হালকা করে বুদবুদ দিচ্ছে, তো একটা বলক আসলেই আমি এটা নামিয়ে ফেলবো। বর্তমানে সব কিছুর এত দাম, আমাদের ফ্রোজিং করে রেখে খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ সব কিছুরই দাম বাড়তেই থাকে, কমে না, শুধু বাড়তেই থাকে। তো আর তাছাড়া এখন তো শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় যেটা অন্য সময় পাওয়া যায় না। তো যেগুলো ফ্রিজিং করে রাখা যায় সবজি, সেগুলো আমি চেষ্টা করছি ফ্রোজেন করে রাখার জন্য। তো এই যে বলক চলে এসেছে, এখনই আমি এটা নামিয়ে ফেলবো, কারণ ফুলকপি বেশি সিদ্ধ করা যায় না, এটা নরম হয়ে যায়।
আর আমি গরম পানিতে দিয়েছি, যার কারণে এখনই নামিয়ে ফেলতে হবে এটা। বিসমিল্লাহ। তো এই যে ফুলকপিটা হালকা একটা ভাপ দিয়ে নামিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ফ্যানের নিচে। তো এই যে এখানে পানিটা ছেঁকে নিলাম এটার মধ্যে রেখে, আর এই যে এখানে আমি একটা বড় পরিষ্কার ওলনা নিয়েছি, আর এই যে নিচে একটা সেনিটাইজার দিয়েছি, সেনির উপরে আমি ওলনাটা নিলাম, আর এটার উপরে আমি একটা একটা করে ফুলকপি হচ্ছে কি পানিটা যাতে শুষে নেয় কাপড়টা, এর জন্য ওগুলো একটা একটা করে ফুলকপি এখানে রেখে নিচ্ছি। কারণ হচ্ছে এটা ফ্যানের নিচে দিতে হবে, এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত ফ্রিজে রাখা যাবে না আর কি। একটু তো কষ্ট করতেই হবে, ভালো জিনিসে কষ্ট একটু করতেই হয়, কষ্ট ছাড়া কোনো কাজই নেই আমাদের মেয়েদের। এটার মধ্যে ফুলকপিগুলো বিছিয়ে দিয়ে তারপরে আমি ফ্যানটা ছেড়ে দিব, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, একটুও পানি যাতে এটার সাথে না থাকে এজন্য আর কি এই কাপড়টা দিয়ে দিয়েছি। এই তো সবগুলো ফুলকপি আমি কাপড়ের ভিতরে নিয়ে নিলাম, এখন ফ্যানের নিচে দিয়ে আসবো। তো এই যে ফ্যানটা ছেড়ে দিয়েছি, ফ্যানটা ছেড়ে যে ফ্যানের নিচে আমি এগুলো দিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ, ঠান্ডা হওয়ার পরে আমি এটা টিপে রেখে দেবো। তো এই যে সবগুলো ফুলকপি ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিয়েছি, এটার ভিতরে কিন্তু একদমই পানি নেই, তো সবগুলো পানি একদম শুষে গিয়েছে। তা এখন আমি এই যে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিব, এভাবেই আমি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিব, কারণ হচ্ছে গিয়ে এভাবে রেখে দিলে একটার সাথে আরেকটা লাগবে না, এভাবে হচ্ছে গিয়ে হবে মানে বরফ হবে, বরফ হওয়ার পরে আমি একটা বক্সের ভিতরে নিয়ে তারপরে সেটা ভালোভাবে বক্সিং করে রেখে দেবো। তো জানি না এটা ডিপের ভিতরে রাখবে কি না, মাছগুলো একটু সাইড করে রাখি যাতে আমি রাখতে পারি ভালোভাবে। এভাবেই রেখে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এভাবে রাখলে এটা যেরকম আছে সেরকমভাবে বরফ হয়ে যাবে, পরে আমি বের করে হচ্ছে গিয়ে কন্টেনারে ভরে রেখে দেব। তো এই যে এখন আমি কাঁচামরিচগুলো সব একসাথে ধুয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে তারপর কেটে নেব। এই যে ফুলকপিগুলো মানে বরফ করার জন্য আর কি ওখানে রেখেছি, আর এখন এই যে কাঁচামরিচগুলো ধুয়ে নিচ্ছি। এখানে 2 কেজির মতো কাঁচামরিচ আছে, এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে। আর তাছাড়া আমি তো ছাদে গাছ লাগিয়েছি, আল্লাহর রহমতে আমার গাছে কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ এসেছে। আমি প্রতিদিনই দেখতে যাই সেই কাঁচামরিচগুলো ঠিক আছে কিনা। কাঁচামরিচ, তারপরে টমেটো, মাশাআল্লাহ ভালোই টমেটো ধরেছে গাছে।
নিয়েছি আরও কিছু ফুলকপি, নিয়ে এসে সেটা ফ্রোজেন করে রাখবো। ফুলকপি আমার খুব পছন্দ, তাই আর তাছাড়া ফুলকপির সিজন তো থাকবেই না আর কয়েকটা দিন পরে, তো এর জন্য ভাবলাম আরও কিছু ফুলকপি নিয়ে এসে ফ্রোজেন করে রেখে দিই। বিসমিল্লাহ। তো কাঁচামরিচগুলো নিয়ে বসে পড়লাম কাটার জন্য। কতক্ষণ সময় লাগবে আল্লাহই জানে, অনেকগুলো কাঁচামরিচ, জানি না কত সময় লাগবে। আমাদের দেশের এমন অবস্থা, আস্তে আস্তে সব কিছুর দাম বাড়তেই থাকবে। তারপরে দেশের অবস্থাও খুব খারাপ হবে, কারণ সরকারবিহীন দেশ ভালো তো হতেই পারে না। যতদিন না একটা সরকার নির্বাচন করা হচ্ছে ততদিনে জানি না দেশের কী অবস্থা হবে। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। দেশের অবস্থাও খারাপ, বাজারঘাটের অবস্থাও খারাপ, আমাদের মতো সাধারণ মানুষরা চলাফেরা করতে, খাওয়া দাওয়া করতে মানে অনেক কষ্ট করে। আল্লাহ কীভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখবে একমাত্র আল্লাহ পাকই জানে। আর যাদের টাকা পয়সা আছে তাদের তো কথাই নেই, তারা তো একদম সোনায় সোহাগা। যাদের টাকা পয়সা আছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো কষ্ট নাই, তাদের দাম বাড়লেও কিছু না, না বাড়লেও কিছু না, তারা সময় মতো খেতেই পারে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত আর গরিব মানুষদেরই হচ্ছে গিয়ে কষ্ট। এই যে যেমন 2-3 দিন আগে আমি ডিম কিনতে গিয়েছিলাম 140 টাকা, তারপরে দেখলাম 130 টাকা। এখন আবার আস্তে আস্তে ডিমের দাম বাড়া শুরু করেছে। দোকানদার বলছে আমাকে যে আপা অনেকগুলো ডিম নিয়ে যান একসাথে, নয়তো হুট করে কিন্তু দাম বেড়ে যাবে। এখন আস্তে আস্তে দাম বাড়তেই থাকবে। আবার যেমন আমরা ব্রয়লার মুরগি, আমাদের জন্য ব্রয়লার মুরগি, আমাদের তো হচ্ছে গিয়ে দেশি মুরগি বা বড় ভালো মাছ এটা আমাদের জন্য না, তো ব্রয়লার মুরগিটাও এখন আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে খাওয়াটা। 260 টাকা, 70 টাকা, 80 টাকা করে ব্রয়লার মুরগি কেজি। মাম্মি কিছুই করার নেই, বাঁচতে হলে খেতে হবে, পারি আর না পারি, বাঁচতে হলে অবশ্যই খেতে হবে। তো বা দুষ্টমি করো না। তো এখন আমি সবগুলো কাঁচামরিচ একে একে কেটে নিব। সবগুলো কাঁচামরিচ কেটে নিয়ে তারপর আবার আপনাদের সাথে যখন এটা মানে বক্সিং করব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এই যে আমার সবগুলো কাঁচামরিচ কাটা শেষ, আর আমি এই যে ডিপ থেকে ফুলকপিগুলোও বের করে এনেছি। এটা কিন্তু একদম পুরো বরফ হয়ে আছে সবগুলো ফুলকপি। এই যে দেখেন কি সুন্দর। এই যে এভাবে রেখে দিলে, বরফ করে রেখে দিলে আর একটার গায়ে আর একটা লাগবে না। আর এই যে এখানে আমি সব বক্সগুলো ধুয়ে মুছে নিয়েছি। এখন এগুলোর ভিতরে আমি এগুলো কাঁচামরিচ আর ফুলকপিটা রেখে দিব। তো এই বক্সটার মধ্যে আমি ফুলকপিগুলো রাখছি। বিসমিল্লাহ।
এভাবে কিন্তু রেখে অনেক দিন খাওয়া যাবে। তো আপনারা কিন্তু চাইলে এভাবেই রাখতে পারেন। এই যে ফুলকপিগুলো এটার ভিতরে রেখে নিলাম। আর এখন এটা মুখাটা আমি আটকে দিব। এটা এখানে রেখে দিলাম। আর এখন কাঁচামরিচটা এই বক্সের ভিতরে রাখবো। আর কাঁচামরিচ তো আমি হাত দিয়ে উঠাতে পারবো না, হাত জ্বালা পোড়া করতে পারে। তো এর জন্য আমি এটা চামিচ নিয়েছি। আর আমার বাসাতে হ্যান্ড গ্লোভসও নাই যেটা দিয়ে আমি রাখবো। তো চামিচ দিয়ে এটার ভিতরে রাখছি। বিসমিল্লাহ। একদম কম কম উঠছে, ঢেলে দিই এটার মধ্যে। মানে এটা এভাবে রেখে দেবো, এটা যেন না ধরতে হয়। তো যখন কাঁচামরিচের দাম বেড়ে যাবে তখন যেন আমি এটা খেতে পারি। এর জন্য এই বড় একটা বক্সের ভিতরে রাখলাম। আমি এর আগেও কাঁচামরিচ কিনেছিলাম 60 টাকা কেজি। তো এই কাঁচামরিচটি কিনেছি 40 টাকা কেজি। সেটাও কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি, সেটা এখন আমি বর্তমানে খাচ্ছি আর কি। আর এটা তো 40 টাকা কেজি, যদি আবার পাই তাহলে আরও 1-2 কেজি কিনে তারপর রেখে দিব। এই যে এটার মুখটাও আমি ভালো করে আটকে নিলাম। আমার কাঁচামরিচগুলো বক্সিং করা হয়ে গেছে। এখন এখানে অল্প কিছু কাঁচামরিচ আছে, এইটা আমি এই বক্সটার ভিতরে রেখে দেবো। এই বক্সটার ভিতরে আমি এর আগে কাঁচামরিচ রেখেছিলাম। তো এটার মধ্যেই এখন এই রেখে দেবো। দুষ্টুমি করো না। তো এই বক্সটার ভিতরে যে কাঁচামরিচগুলো রেখেছি, এখানে অল্প কিছু কাঁচামরিচ, এগুলো আমি এখন খেয়ে ফেলবো। মানে এখন আর কি রান্নাবাড়ি করার সময় এগুলো আর কি এটা ফ্রোজেন করে ফ্রিজে রাখবো, কিন্তু মানে কন্টিনিউ রান্নার সময় এগুলো রান্নায় দিয়ে খেয়ে শেষ করে ফেলবো। আর এই বক্সটা এরকম ধরাই থাকবে, এটা আর কখনো খুলবো না। যতদিন না কাঁচামরিচের দাম বাড়ছে ততদিন এরকমই থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ফ্রোজেন করে সব কিছু খেতে পারেন। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।